তো হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি আমি এক বাবার কাজ। তাকে ঠান্ডা লাগে না এই শীতে, তো আমার অনেক কষ্ট হচ্ছে এই শীতে, বাইরে বেরোতে পারছি না, তোমরা হয়তো বেরোতে পারছো না, তার জন্যই বাবার কাছে যাই কিছু পরামর্শ নিয়ে আসে যে কেন তাকে ঠান্ডা লাগে না। তো এখন এখান থেকে 4000 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো আমি নাকি শুনেছি এই সামনেই কোথাও বাবা বসে থাকে, তপস্যা করে। তো তোমাদেরকে দেখাই জায়গাটা, দেখো কেউ নেই, একদম ফাঁকা ফাঁকা, পুরো ফাঁকা। অনেক ঠান্ডা পড়েছে, কেউ বাইরে বেরোতে পারছে না। দেখাচ্ছি তোমাদেরকে, আশেপাশে কেউ নেই, মনে হয় বরফ পড়ে, বা দাঁড়া তোমাদেরকে দেখায় কেউ নেই আশেপাশে। তো চারিপাশে কেউ নেই, পুরো ফাঁকা, ফাঁকাই ফাঁকা, দেখতেই পাচ্ছ তোমরা ফাঁকা। বন্ধুবান তোমরা তো দেখতেই পেলে, ফাঁকা পুরো মাঠ, কেউ নেই, বাইরে কেউ বেরোতে পায় না। তো আমি একাই বেরিয়েছি এক বাবার সন্ধানে। এখানে শুনেছি নাকি একটা বাবা থাকে, তা বাবাটাকে জিজ্ঞাসা করবো আমি ঠান্ডা কেন লাগে না তাকে। তো তোমরা দেখতে থাকো, বাবাটাকে খুঁজি। ওয়েট পেয়ে গেছি মনে হয়, সামনে মনে হয় বাবাটা থাকে ওইখানে। তোমাদেরকে বাবার কাছে গিয়ে তোমাদেরকে দেখাই কেন ঠান্ডা লাগে না, তাকে জিজ্ঞাসা করবো, আর তোমরাও সেটা শুনবে যে কেন ঠান্ডা লাগে না। তো সেটাই করবে ঠান্ডার সময়, বুঝতে পারলা? তো কত সুন্দর সর্ষের ফুল দেখতে পাচ্ছ, এই সর্ষের ফুলেই বাবা, এই সর্ষের ফুল খেয়ে বাবা বেঁচে থাকে। তো বাবার সন্ধান পেয়ে গেছি। তো আমি 4000 কিলোমিটার পার করে এসেছি বাবার কাছে, কেন ঠান্ডা লাগে না তাকে সেটাই জিজ্ঞাসা করতে। তো বাবাকে পেয়ে গেছি, তোমাদেরকে দেখাই বাবা কোথায় আছে। ওই দেখো সামনে দেখতে পাচ্ছ, ওই দেখো বাবা তপস্যায় বসে আছে। তো বাবার কাছে যাবো, দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবো কেন তাকে ঠান্ডা লাগে না। তো চলো দেখতে থাকো তোমরা। আর বাবার কাছে আরও আমি যাচ্ছি, কারণ হচ্ছে যে এত ঠান্ডায় চান করতে পারছি না, গা ধুতে পারছি না, বুঝতে পারলে? তো নাহাতে পারছি না, কিছুই পারি না। তাই জিজ্ঞাসা করতে হবে যে ঠান্ডা কেন লাগে না, সে উপায়টা বলে দিয়ে, বুঝতে পারলে? তো তোমরা দেখতে থাকো। তোমরা যদি না চান করতে পারো, তোমরাও যদি মানে গা না ধুতে পারো, তোমরা যদি নাহাতে যদি না পারো, তাহলে দেখতে থাকো, তাহলে সব পারবে, বুঝতে পারলে? তো বাবাজিকে জিজ্ঞাসা করবো, সব বলে দিবে, ঠিক আছে? আর যদি না দেখো তাহলে বানাও জানবে না কিছু, বেকার হয়ে যাবে তোমাদের সব। তো এই দেখো গাছের গোড়ালিতে বসে আছে সে আমাদের বাবা, যার খোঁজে আমি বেরিয়েছিলাম। আজ 1 বছর আগে বেরিয়েছি, এই বছর ঢুকলাম। আজকে তো অনেক ঠান্ডা, তোমাদের বুঝতেই পারছো। আজ আশেপাশে তো কুয়াশা, বরফ মনে হয় পড়লো সামনের দিকে, বাট ওদিকে যাওয়া হয়নি, আমি ওইদিকে যাইনি। তো এই বাবাকে জিজ্ঞাসা করব, বাবা নড়াচড়া করছে দেখতেই পাচ্ছ। তো এই বাবাকে জিজ্ঞাসা করবো তাকে ঠান্ডা কেন লাগে না, সে কি খায় আর কিসের জন্য তাকে ঠান্ডা লাগে না। তো তোমরা দেখো, তাকে জিজ্ঞাসা করি। তো বাবার সামনে বসে আছি, তো বাবাকে জিজ্ঞাসা করবো তার ঠান্ডা কেন লাগে না। আমাদের বাইরে বেরোতে গাঁট ফেটে গেছে, কেন ঠান্ডা লাগে না, এটা তার জিজ্ঞাসা করবো। তোমরা দেখো। তো বাবাজি, তোমাকে ঠান্ডা কেন লাগে না? এই মানে বাবা কোনো জবাবই দেয় না। বাবা মানে বাংলা ভাষা মানে জানে না, বাবাকে হিন্দিতে জিজ্ঞাসা করি। দেখো তো বাবাজি, आपको ठंड क्यों नहीं लगती? ठंडी की माँ क्या चूत बच्चा। তো বাবাজি বলে ফেলেছে ঠান্ডাটা কেমন, লাক্স কোজি ঠান্ডি কি মাখি চু। তো সবাই লাক্স কোজি পেনে ঘর থেকে বেরোবা, বুঝতে পারলো? তো বাবা বলে দিয়েছে সবাই মিলে আজ থেকে লাক্স কোজি পেনবা, তারপরে ঘর থেকে বেরোবা, তাহলে ঠান্ডা লাগবে না একদম, তাই তো বাবা? হ্যাঁ বাবা কথা বলে দিয়েছে, চলো। তো 4000 কিলোমিটার পার করে আমি বাবার কাছে গিয়েছিলাম। তো বাবা একটাই কথা বললো যে ঠান্ডায় বাইরে বেরোতে গেলে লাক্স কোজি পরে বেরোতে হবে, লাক্স কোজি ঠান্ডি মাখি চুদ।